আমাদের হলের যে ওয়াইফাই দীর্ঘদিনের ওয়াইফাই সমস্যা এটাতে আমি সংশোধন আনতে চাই, যেমন বিডিআরএন ব্যবস্থা করে যে ফ্রি ওয়াইফাই ব্যবস্থার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি তাজিন নাহার তাম্মি, দর্শন বিভাগ ৫১তম আবর্তন। আমি জাকসু নির্বাচনে এবার সহসমাজসেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর আমি আসলে নির্বাচিত হলে কি করব, একটি পয়েন্টে বলছি। আমি প্রথমত যে কাজটি করব সে কাজটা হচ্ছে নারীদেরকে যে সাইবার বুলিং করা হয়, নারীদেরকে যে স্ল্যাট শেমিং করা হয়, ইউনিভার্সিটির যে পেজগুলো এগুলো নিয়ে করা হয়, এই সমস্ত কিছু নিয়ে যে কোনোভাবে সাইবার সেল গঠন, সাইবার অ্যাক্ট গঠন এবং এদেরকে নিয়ে অবভিয়াসলি সব জায়গায় সেমিনার সিম্পোজিয়াম বজায় রাখে, এদের মানসিক বিকাশটা আসলে নাই, বিকাশের ব্যবস্থা করা। আমি এই পয়েন্টে নিয়ে প্রথমত কাজ করব। আমি শহীদুল্লাহ মনসুর, দর্শন বিভাগ ৫১তম আবর্তন। আসন্ন জাকসু ইলেকশনে শহীদ তাজউদ্দিন আহমেদ হল সংসদে জিএস পদে নির্বাচন করতেছি। আর আমার নির্বাচনী ইস্তেহারগুলো হচ্ছে যে খুবই স্পেসিফিক। সেটা হচ্ছে যে নির্বাচনী ইস্তেহারে যে আমাদের হলের যে ওয়াইফাই দীর্ঘদিনের ওয়াইফাই সমস্যা এটাতে আমি সংশোধন আনতে চাই, যেমন বিডিআরএন ব্যবস্থা করে যে ফ্রি ওয়াইফাই ব্যবস্থার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মোসাম্মদ নুসরাত জাহান ইমা, আইন ও বিচার ৪৯ ব্যাচ। আসন্ন জাকসু নির্বাচনে শিবির সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কার্যকরী সদস্য নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের যদি মনে হয় যে আমি আস্থা এবং ভরসার জায়গা ধরে রেখে কাজ করতে পারবো, তাহলে অবশ্যই আমার জন্য ভোট রাখবেন। আমি দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সাদমান মাহমুদ শিহাব, দর্শন বিভাগ ৫২তম আবর্তন। আমি আসন্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এই পদে নির্বাচিত হলে আমার প্রধান লক্ষ্য হবে যে সকল প্রতিভাবান আমাদের হলে রয়েছে তাদের প্রতিভাগুলোকে বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া এবং হল ম্যাগাজিন চালু করা। আসসালামু আলাইকুম, আমি রুবায়া জান্নাত। আমি আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া হল সংসদ থেকে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। আমি যদি নির্বাচিত হই তাহলে আমার পরিকল্পনা রয়েছে যে হলের সার্বিক উন্নয়ন, বিশেষ করে খাবারের মান, হল ক্যান্টিনের যে খাবারের মান রয়েছে সেটা উন্নয়নে অবশ্যই কাজ করব। আমি তারেক মুহাজির, পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকারি বিভাগে ৫২তম আবর্তন। প্রশ্ন হচ্ছে আমি জিতলে মানে কি করব জিজ্ঞেস করছেন। আমি আসলে বলেছি অনেকে অনেক ধরনের ইশতেহার দিচ্ছে, বিভিন্ন অলিক কল্পনা মানে বলতেছে আর কি, কিন্তু আসলে জাকসুর ক্ষমতা খুবই সীমিত এবং আমি ইলেকশন করতেছি কার্যকরী সদস্য পদে এবং এটি কার্যকরী সদস্য পদের অত নাই। এজন্য আমি আমার যদি ইলেক্টেড হই আমি আমার জায়গা থেকে যতটুকু করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার দাবি দাওয়া আদায়ের জন্য যতটুকু আমার জায়গা থেকে চেষ্টা করা যায় আমি চেষ্টা করব। এটাই আমার ইশতেহার, এটাই আমার চাওয়া আর কি। আসসালামু আলাইকুম, আমি শরীফ মোহাম্মদ। আমি হচ্ছে জাকসু সেন্ট্রালে সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ পদে প্রার্থিতা করছি। আমার ইচ্ছে হচ্ছে গিয়ে আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এবং আমার মতো যারা শিক্ষার্থী আছে যারা নন স্মোকার তাদের জন্য বটে বা মুরাদে আলাপ দেওয়ার জন্য কোনো জায়গা নাই। আমি চেষ্টা করব বটের ২-১টা দোকান এরকম করতে, যেটা হচ্ছে গিয়া নন স্মোকিং জোন থাকবে, যেখানে যারা আমরা স্মোকিং করি না তাদের জন্য যাতে আলাপ দিতে পারি নির্বিঘ্নে, কোনো ঝামেলা না হয়, এই কাজটা আমি এনশিওর করব। বটে সহ মুরাদে হোক, মুরাদের একটা সাইড এবং বিভিন্ন আরও যে টারজানের জায়গাগুলো আছে ২-১টা দোকান এভাবে করার চেষ্টা করব, যাতে যারা নন স্মোকার আছে তারা নির্বিঘ্নে আলাপ করতে পারে। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ হোসেন, ইতিহাস বিভাগ ৫২তম আবর্তন। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সহসভাপতি অর্থাৎ ভিপি ক্যান্ডিডেট, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সমর্থিত প্যানেলে। আমি ইশতেহার দিয়েছি ১০টির মতো। এর ভিতর থেকে আমি ২টিকে মুখ্য হিসেবে দেখছি। তার মধ্যে অন্যতম হচ্ছে হলের ডাইনিং এবং ক্যান্টিনে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই সেটি আমি চালু করব এবং ছাত্ররা যাতে হাইজিনিক খাবার খেতে পারে সেটির নিশ্চয়তা দিতে চাই। আর হলে আমাদের বিনোদন বা খেলাধুলার জন্য ফাঁকা বা কোনো মাঠ নেই। আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমাদের কোনো হলকেন্দ্রিক কোনো মাঠ নেই, অধিকাংশ হলেই নেই। তো আমি যেহেতু হলে ভিপি ক্যান্ডিডেট, আমি আমার হলে যে ফাঁকা জায়গাটি আছে সেটি সংস্কারের মাধ্যমে একটি মাঠে রূপান্তর করব। এই দুটি আমার ইশতেহারে মুখ্য অগ্রাধিকার পাবে।